আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ নিয়ে এসেছি কচুলা পাতার ঝোল রান্না। দেখতে যেমন অতুলনীয়, খেতেও খুব অসাধারণ। আর খুব কম সময়ে এই কচুলা পাতার ঝোল রান্নাটা তৈরি করে নেওয়া যায়। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু মরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটি ভেজে নিতে হবে। আর এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ, মরিচ ও কচিলা পাতাটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিতে হবে, যা আমি কেটে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ ভাজতে দিয়েছি, যা এখন গরম হয়ে এসেছে। ঠিক এভাবে ভেজে নেবেন। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আপনাদের পছন্দ অনুযায়ী আপনি মাছ দিয়ে দিতে পারেন। তবে এই তেলাপিয়া মাছের ফ্লেভারটা খুবই অসাধারণ, তাই আমি তেলাপিয়া মাছটা দিয়েছি। আপনারা অন্য যে কোনো মাছ দিতে পারেন। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এই তেলেই মাছটা একটু হালকাভাবে ভেজে নিতে হবে। তাতে মাছের কাঁচা ফ্লেভারটা চলে যাবে, স্বাদটাও দ্বিগুণ হবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন তাতে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, সামান্য পরিমাণে হলুদ, হাফ হাফ টি চামচ দিয়েছি হলুদ। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন, তবে এতটুকু দিলে কালারটা খুবই সুন্দর আসে। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন তাতে কুচি কুচি করে কেটে রাখা কচিলা পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেব, নিয়ে কষিয়ে নেব ভালো করে। এখন একটু উলট পালট করে দিয়ে 2-1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিটই যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। কচিলা পাতাগুলো ভালোভাবে কষানোর মেঝে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মশলা দিয়ে মশলা ও শাকগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নেড়েচেড়ে তাতে গরম পানি দিয়ে দিতে হবে, যা আগে আমি গরম পানি করে রেখেছিলাম। পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন। যতটুকু ঝোল রাখার দরকার ওই পরিমাণ হিসাবে আপনি পানিটা দিতে হবে। যা এখন আমার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নিবেন। এই রান্নাটা যে এতই অসাধারণ কি বলবো, সবাই তো এই শাকটা ভাজি করে খায়। খুবই ভালো লাগে। তার চেয়ে আরো বেশি দ্বিগুণ ভালো লাগে যদি এভাবে ঝোল পাক করে নেন। একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। 2-1 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এখন একটু নেড়ে নিয়ে এখান থেকে মাছটা উঠিয়ে নেব। কারণ এটার ভিতরে অনেক কাঁটা আছে। কাঁটাগুলো বেছে নিতে হবে। তাইলে না হলে খাবারের সময় এটা মুখে লেগে যেতে পারে। এই তো কাঁটাগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে মাংসের পিসগুলো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-1 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নেব। দেখুন প্রায় রান্না হয়ে এসেছে। আর এই ঝোলটা লবণটা কেমন হয়েছে টেস্ট করে নিবেন। আমি প্রথমেই লবণটা দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, তাই আমাকে আর এটা দেখতে হবে না। আপনারা দেখে নিবেন হয়েছে কিনা। চুলার হিটটা এখন অফ করে দিয়েছি। আমার প্রায় রান্না শেষ। এখন আমি পরিবেশন করে দেখাবো। একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর খুবই অসাধারণ। ট্রাই না করলে এটা বুঝবেন না এটার স্বাদটা কিরকম। তবে ট্রাই করবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন। খুবই অসাধারণ।
এভাবেও খেতে পারেন। গরম ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। সবার মন জয় হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে।